বাংলাদেশি নাম্বারে সেলফিন অ্যাকাউন্ট করা সিম দেশেই কিন্তু বিদেশ থেকে সেলফিন অ্যাপের মাধ্যমে ওটিপি হাতে বসিয়ে কিভাবে টাকা পাঠাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো মূল ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই কিভাবে টাকা পাঠাবেন। তো প্রথমে আপনাদের মোবাইল থেকে সেলফিন অ্যাপটি ওপেন করে দিবেন। সো সেলফিন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে সেলফিনের পিন নাম্বার বসিয়ে জাস্ট অ্যাপটি লগ ইন করে নেবেন। সেলফিন অ্যাপটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। সো এরকম পেজ থেকে টাকা পাঠাতে হলে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। জাস্ট আপনি প্রথমে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি বিকাশ, নগদ এবং ইসলামী ব্যাংক, এমক্যাশ, সেলফিন, আদার ব্যাংক টাকা পাঠাতে পারবেন। সো আমি এখান থেকে আপনাদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে বিকাশ নাম্বার চাবে, মানে যে বিকাশ নাম্বার আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দিবেন। সেলফিনের সিকিউরিটির জন্য স্ক্রিনটি কালো দেখাবে, আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে কাজ করবেন। সো বিকাশ নাম্বার লেখার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ থেকে দেখতে পাবেন সেলফিন এন্ড অ্যাকাউন্ট। যেহেতু আমরা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবো তার জন্য প্রথমে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচ দিকে দেখেন অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা পাঠাবেন সেই টাকার অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। সর্বনিম্ন কিন্তু আপনাদের 100 টাকা পাঠাতে হবে। তারপর এখান থেকে নোট, এখান থেকে আপনি যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। আমি মাইসেলফ লিখে দিব। সো আপনারা যে কোনো কিছু একটা লিখে দিবেন। দেন তারপর এখান থেকে সেলফিনের পিন নাম্বার চাবে, মানে আপনি সেলফিন ব্যবহার করার সময় যে পিন নাম্বার ব্যবহার করেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশন দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ থেকে দেখতে পারবেন বিকাশের ট্রান্সফার হচ্ছে। তো এখান থেকে ফ্রম অ্যাকাউন্ট দেখতে পারবেন, বিকাশ নাম্বার দেখতে পারবেন, রেফারেন্স এবং ফ্রি টাকা কত টাকা পাঠাবেন সকল কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। দেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে। এরকম পেজ আসার পর এখান থেকে ওটিপি চাবে। তো এই ওটিপি কিন্তু আমরা আগে হাতে বসাতে পারতাম, এখন কিন্তু হাতে আর বসানো যাচ্ছে না। তো আপনাদের বাংলাদেশি সিমে সেলফিন অ্যাকাউন্ট করা বিদেশ থেকে সেলফিন অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন ওটিপি হাতে বসে। বর্তমানে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের সিকিউরিটি বাড়ানোর জন্য নতুন আপডেটে যে মোবাইল থেকে সেলফিন অ্যাপ ব্যবহার করেন টাকা পাঠাতে হলে সেই মোবাইলে সিম থাকা লাগবে। সো আপনাদের ওটিপিটি অটোমেটিক যাচাই করতে হবে। ওটিপি যখন যাচাই হবে তখন কিন্তু আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। সো আমি এখান থেকে দেখেন আমি যে ওটিপিটি দিয়েছি এখান থেকে কিন্তু আমার ওটিপিটি কিন্তু আসতেছে না বা ওটিপিটি নিতেছেও না। যখন আমার মোবাইলে সিম থাকবে তখন কিন্তু এখান থেকে অটোমেটিক ওটিপি ভেরিফিকেশন হয়ে আমাকে কনফার্ম অপশনের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তারপর আমরা খুব সহজে টাকা পাঠাতে পারবো। সো এইভাবে আপনারা খুব সহজে বর্তমানে যে আপডেটটি আসছে সেই আপডেটের মাধ্যমে ওটিপি অটোমেটিক ভেরিফিকেশন করে টাকা পাঠাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কোনো প্রকার টাকা লেনদেন করতে পারবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।